দাওয়াতের পথে শয়তানের বাধা। শয়তান দায়ীকে 10 ভাবে বাধা দেয়। প্রথম পর্ব আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, আজকে আমরা দ্বিতীয় বাধাটি আলোচনা করব। শয়তান যদি কোনো একজন দায়ী যখন দাওয়াতি কাজ করছে, আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে জড়িয়ে দিচ্ছে, তখন যদি প্রথম বাধা অর্থাৎ তার আকীদা নষ্ট করতে না পারে, ওখানে যদি ব্যর্থ হয়, তখন 2 নম্বর প্রচেষ্টা থাকে তার দায়ীকে বেদাতি কাজে লিপ্ত করা। অর্থাৎ দায়ী যখন ময়দানে দাওয়াতি কাজ করবে, তখন তাকে বেদাতি কাজে লিপ্ত করবে। যদি দায়ীকে বেদাতের মধ্যে লিপ্ত করাতে পারে, তাহলে শয়তান সফল। কারণ দায়ী হলো শয়তানের প্রতিপক্ষ দুশ্মন, আমরা সকলেই দুশ্মন। তো প্রতিপক্ষ দুশ্মনকে প্রথম ধাপে যে ব্যর্থ হলে, দ্বিতীয় ধাপে সে সফল হওয়ার চেষ্টা করে বেদাতি কাজে লিপ্ত করে। কারণ যদি দায়ী বেদাতে লিপ্ত হয়, তাহলে সে গোমরাহ হবে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালেম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদ ওয়া খলিফা মুফতি জুবাইর আহমদ রচিত অমুসলিমের দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798418100। প্রত্যেক বিদআত হলো গুমরাহি, আর প্রত্যেক গুমরাহি হলো জাহান্নাম। তো যদি দায়ী তাকে যদি গুমরাহ করতে পারে, সে যদি গুমরাহ হয়ে যায়, তাহলে তো জাহান্নামের পথ তার জন্য সুগম হয়ে গেল। এই জন্য দায়ীকে যে কাজটা করতে হবে, সুন্নতের উপরে, কুরআন এবং সুন্নাহর উপরে ভালো ধারণা রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের উপর ভালো ধারণা রাখতে হবে, যাতে বেদাতি কাজে লিপ্ত না হতে পারে। আমাদের দেশে দেখা যায়, শুধু আমাদের দেশে না, বিশ্বের বিভিন্ন জায়গায় আমাদের বড় বড় আল্লাহর ওলিরা, বড় বড় দায়ীরা, যাদের দাওয়াতে মানুষ হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছেন, তো তাদের পরবর্তী লোকজন, তাদের অনুসারীরা, তারা যখন ওই তাদের মতো হতে চেয়েছে, দাওয়াতি কাজটা করতে চেয়েছে, তো তাদেরকে বিভিন্ন বেদাতি কাজে লিপ্ত করে দেওয়া হয়েছে। আজকে তারা বেদাতে লিপ্ত, আর বেদাতের কারণে সে গোমরাহ হয়ে যেতে পারে। এই জন্য আমাদের দায়ীদেরকে সতর্ক থাকতে হবে যে দাওয়াতের পথে আমরা যেন বেদাতে লিপ্ত না হই। এই জন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে ভালো করে বুঝতে হবে, পড়তে হবে, কোরআন সুন্নাহর মতো জীবন চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেদাত মুক্ত এবং শয়তানের চক্রান্ত থেকে বাঁচার এবং শয়তানের চক্রান্ত বুঝার তৌফিক দান করুন, এবং সেই দুশ্মনকে দুশ্মন ভেবে তার প্রতিপক্ষকে বুঝে তার মোকাবেলা করে মুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন।